শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধা মা বোনেরা, যারা উপস্থিত, যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আজকে যদিও ইংরেজি মাসের শেষ জমাবার আপনাদের প্রশ্ন জবাব, কিন্তু আজকে বাধ্য হয়ে জাতীয় প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্যে আমরা অন্য কোনো প্রশ্ন না নিয়ে এটা জাতীয় প্রশ্নের জবাব দেব। আমাদেরকে অনুরোধ করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ব্যাপারগুলো মুসল্লিদের সামনে পরিষ্কার করার জন্যে। হয়তো আপনারা বুঝেছেন, এটা হলো জুলাই জাতীয় সনদ, এর উপরে গণভোট হা অথবা না। আমি ওই বিষয়ে যাওয়ার আগে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে দুইবার, একটা হলো সূরাতুল আনফালের 53 নম্বর আয়াত, আর একটা হলো সূরাতু আর-রাদ এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন হয় না নিজেরা যদি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। মানে ঠিকানা দিলাম কোরআন আল কারীমে দুইবার, এটা হলো সূরাতুল আনফাল এর 53 নম্বর আয়াত, 2 নম্বর সূরাতুর রাদ এর 11 নম্বর আয়াত। সরল অনুবাদ হলো, ভাগ্যের পরিবর্তনের চেষ্টা নিজেকে করতে হবে। নিজে যদি না করে আল্লাহ করে দেবেন না। মানুষকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন। সুতরাং যেখানেই সুযোগ আছে ভবিষ্যৎ কল্যাণময় করার জন্য কোনো কাজ করার, অবশ্যই তা করতে হবে। আর মানুষ ভবিষ্যৎ দেখে অতীতের আয়নায়, অতীতের পিছনের দিনগুলো, পিছনের সময়, পিছনের মাস আর বছর, পিছনের যাপিত জীবন, এর আয়নায় ভবিষ্যৎ দেখতে হবে। হ্যাঁ, পিছনের দিনগুলো যদি পিছনের ব্যবস্থাপনায় ভালো থেকে থাকে ভালো, আর যদি পিছনের দিনগুলো পিছনের ব্যবস্থাপনায় ভালো না হয়ে থাকে, তাহলে এমন ব্যবস্থাপনা করতে হবে যাতে সামনের দিনগুলো ভালো এবং সুখকর হয়। এটা কার আদেশ? আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে তো ভোটের প্রশ্ন, ভোট দেওয়া না দেওয়া এই সেই, গণতন্ত্রের কথা। আমাদের কিছু আলেম ওলামা, কিছু ভাই বেরাদার গণতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্র হারাম বলে ফতোয়া দিচ্ছেন। আমি বিনীতভাবে তাদেরকে বলবো, ফতোয়া দেওয়ার আগে ফিকহুল ওয়াকিয়া, বাস্তবতা, এট প্রেজেন্ট সিচুয়েশন বুঝার ক্ষমতা থাকতে হবে। যাদের বর্তমান বাস্তবতা বুঝার যোগ্যতা নাই, ওদের ফতোয়া দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই। ফতোয়া দেওয়ার অধিকার পাওয়ার পূর্ব শর্ত, ব্যক্তি দলিল জানবে, ব্যক্তি মাকাসেদ জানবে। আমি এটা শরীয়ী পরিভাষাকে বাংলা অনুবাদ করে বলার চেষ্টা করি। প্রথম থাকতে হবে দলিল, 2 নাম্বার শরিয়ার অবজেক্টিভস, শরিয়ার অবজেক্টিভস কি তা বুঝতে হবে, মাকাসিদুশ শরিয়া। 3 নাম্বার এট প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 3টি মৌলিক যোগ্যতার সমন্বয়ে যার মধ্যে নাই, তার ফতোয়া দেওয়ার কোনো অধিকার কোরআন সুন্নাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। যদিও দুর্ভাগ্য, আমাদের অনেক ভাই বেরাদার কথা বলে হয়তো দলিল দিচ্ছে, কিন্তু মাকাসিদ জানে না, অবজেক্টিভস বুঝে না, আবার এট প্রেজেন্ট সিচুয়েশনটাও বুঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। বাস্তবতা হলো, আমরা যে সমাজে, যে সোসাইটিতে, যে ব্যবস্থাপনায় রয়েছি, আপনি আমি ইচ্ছা করলে এক মুহূর্তে তা পাল্টে ফেলে দিতে পারবেন? ইসলাম তা শিখায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আমাদের জন্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। মক্কার 13 বছরে অন্যায়ভাবে নিহতদের বিচারও দাবি করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস ভুলবেন না। সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদ, তার পুত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন এমন যে ঈসা আলাইহিস সালামকে তার মায়ের নামে ডাকা হয়, মরিয়মের পুত্র ঈসা। আর সুমাইয়ার পুত্রকে নবীজি
তার মায়ের নামে ডেকেছেন সম্মান দেওয়ার জন্য। কিন্তু সুমাইয়ার হত্যার বিচার মক্কায় নবীজি চান? প্রশ্ন করতে পারেন, কেন চান নাই? হ্যাঁ, এক সময় মুসলমান দুর্বল ছিল, ইয়েস দুর্বল ছিল, কিন্তু যেদিন খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করলেন ওই দিন তো শক্তি কি বেড়েছিল না কমেছিল? কিন্তু তখনও কি বিচার দাবি করেছেন? এই জন্য জানতে হবে নবীজির জীবনের সাথে মিলিয়ে বাস্তবতা মিলাদ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, হিজরতের পরপর তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। রাষ্ট্রপ্রধান বলেন না, নবীজি হিজরতের পরে কি হলেন? মদিনা রাষ্ট্রের, এটা কি বিশ্বাস হয়তো নাকি আপনাদের আওয়াজে বিশ্বাস হয় না? নবীজি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? প্রধান বিচারপতি ছিলেন না ছিলেন না? প্রধান সেনাপতি ছিলেন না ছিলেন না? আঙ্গুলের হেলনে সব হয়ে যেত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোথায় ছিলেন? মদিনায়। ইসলামের অনেক বিধান নবীজি 10 বছরে ধীরে ধীরে দিয়েছেন, এক মুহূর্তে পাল্টে। ওই যারা ওই যে ফিকহুল ওয়াকি বুঝে না, ফতোয়া দিতে গিয়ে বুটাবুটির বিরুদ্ধে বক্তৃতা শুরু করেছে। আল্লাহ হেদায়েত করুন, এই মূর্খদের পাল্লায় পড়বেন। আবারও বলছি, ফতোয়া দেওয়ার যোগ্যতার বেসিক 3টা ফাউন্ডেশন। 1 নাম্বার দলিল। 1 নাম্বার দলিল মানে কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ। 2 নাম্বার এর অবজেক্টিভস, মাকাসিদ। দলিল জানলেই হবে না, দলিলের উদ্দেশ্যটা কি তা বুঝতে হবে। 3 নাম্বার ফিকহুল ওয়াকিয়া, এ প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান বাস্তবতাকে অনুধাবন করতে। হ্যাঁ, এখন আমরা আমাদের ভবিষ্যতের সময় পাল্টাতে চাই, এজন্য বুটাবুটি। যদিও দেখুন আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ড, এই ভূখণ্ডটা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড। হাজার হাজার বছরের জনবসতি প্রমাণিত ঐতিহাসিক বাস্তবতায়, বুঝতে পেরেছেন, এই ভূখণ্ড। তবে হ্যাঁ, এটা শাসন করেছে অনেক লোকজন। এর শাসনের ইতিহাস দেখলে হ্যাঁ, মুঘলরা 331 বছর শাসন করেছে। 331 বছর শাসন করেছে মুঘলরা। হ্যাঁ, এরপরে আমাদের এই ভূখণ্ডের শাসন ক্ষমতাটা দখল করে নেয় ইংরেজরা। কারা? এরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্যবসার জন্য এসে ধীরে ধীরে বিশ্বাসঘাতকদেরকে কিনে, মির্জাফর, রাজবল্লভ, ঘসিটি বেগম, এখনো আছে না? নাই মনে হয় না, আপনারা মনে হয় চিনেন না। ইংরেজরা কিনে নিল, আর কিনে নিয়ে আমাদের সর্বশেষ স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আমের বাগানে, যদি ওইখানে মুসলমান, এদেরও আমাদের পূর্বপুরুষ, এদেরও প্রাণ মরে গিয়েছিল, যত মানুষ দাঁড়িয়ে দেখছিল যুদ্ধ, এরাও যদি নারায়ে তাকবীর কয়ে আগায় যেত, 14 গোষ্ঠী শুদ্ধ 7 সমুদ্র 13 নদীর ওই পারে পালায়ে যেতে বাধ্য হতো না? হতো না? আওয়াজটাও দেখা যায় 57 সনের রয়ে গেছে না? 2026-এর আওয়াজটা তো আরো বড় হওয়া উচিত। সত্য দেখলে পক্ষে আছেন, মিথ্যার বিরুদ্ধে বলতেই হবে। রাজি আছেন? নাইলে ইবাদত কবুল হবে না। জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। অবশ্যই 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 সত্যের আদেশ করবা, মিথ্যার নিষেধ করবা। যদি তা না করো তাহলে ইবাদত কবুল হবে না। অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, কিচ্ছু কবুল হয় না, কারণ সত্যের আদেশ করে না, মিথ্যার নিষেধ করতে রাজি আছেন? আওয়াজ এখনো 57 সনের রয়ে গেছে। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি তারাই,
মানুষের কল্যাণের জন্য যে নিবেদিত। আসল কল্যাণ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের করবেন ইনশাআল্লাহ। তো আমাদের 1757 সনের বেদনাদায়ক পরাজয়ের পরে টানা 200 বছর আমাদের উপর রাজত্ব করেছে এই ডাকাতের দলেরা, চোরের গোষ্ঠীরা। আপনারা না কইলেও আমি কই, এরা চোর, এরা ডাকাত। আমার সাথে আছেন না? হুজুর খালি আপনার ব্রিটিশ ভিসা বাদ হোক, সমস্যা নেই, আমরা তো বাংলাদেশে আছি। এখন আমেরিকান ভিসাও আবার কি লাগাইছে। আরে বেটা, ভিসা টিসার কিচ্ছু দাঁড়াদাঁড়ি, সত্য বলতেই হবে। রাজি আছেন? হ্যাঁ, 1757 সনের পর থেকে নিয়ে টানা 200 বছর রাজত্ব করেছে। 1948 সনে এসে বাধ্য হয়ে, 1948 সনে এসে 47-48 নাকি বাধ্য হয়ে ওরা ছেড়ে দিয়ে চলে গেছে, নিজেদের মতো ভাগ করেছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ইন্ডিয়া, ঠিক না? এরপরে আবারও সংগ্রাম, যুদ্ধের পরে 71-এ আমাদের স্বাধীনতা, এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে জন্ম নিয়েছে। হ্যাঁ, এই বাংলাদেশ নামে জয় হওয়া, বিজয় হওয়া, পরিচয় হওয়ার পিছনে 1757 সনের পরাজয়ের গ্লানি আর জেগে ওঠার চেতনা বারবার আমাদেরকে উদ্বুদ্ধ করেছে না করে নাই? এই জন্যে মানুষের অভিপ্রায়, জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা, এর দ্বারা যেহেতু স্বাধীনতা হয়েছে, আর ইংরেজরা রপ্তানি করে গেছে বুটাবুটি, বুঝছেন না? এখন আমরা যদি অধিকাংশ ভালো মানুষ চোরকে বুদ্ধ দেই, তাহলে ক্ষমতায় যাবে কে? আপনারা মনে হয় যদি অধিকাংশ মানুষ ডাকাতরে ভোট দেয়, তাহলে অধিকাংশ মানুষ বকলম অশিক্ষিতরে ভোট দেয়, তাইলে আর যদি আমরা বলি না, ওই দিন শেষ। এখন ক্ষমতার মসনদে বসতে শিক্ষাগত যোগ্যতা লাগবে, ফিলসফির পরিচ্ছন্নতা লাগবে, দেশ জাতির কল্যাণ করার অঙ্গীকার থাকতে হবে। চুরির রেকর্ড থাকতে পারবে না, ডাকাতির রেকর্ড থাকতে, তাহলে কেউ বাধা দিয়ে পারবে? এই বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? বলেন আছে? এই অধিকার দিয়েছে 24। এই অধিকার কে দিয়েছে? শুনেন, দুঃখের কথা বলি, আমি ভোটের ব্যাপার বলতে, আমার 53-54 বছর বয়স, আমি এই পর্যন্ত ভোট দিতে পারি নাই। কারণ কি শুনেন, একটা কথা বলি, আমি 2008-এ একটা অভিজ্ঞতা বলি, কারণ সাক্ষী আছে। 2008-এ ভোট দিতে, আমার ভোট তখন ধানমন্ডিতে, এই যে গার্লস স্কুলে, এই এলাকায় আমার আইডি কার্ডের ঠিকানাও সুবানবাগ মসজিদ বর্তমান ঠিকানা। তো আলাউদ্দিন সাহেব আর আমি, আপনারা চিনেন আমাদের অফিসের সুপারিনটেন্ডেন্ট আলাউদ্দিন সাহেব আর আমি গেলাম, তো চলেন যাই ভোট দিতে। তো গেলাম স্কুলের গেইটে, আমারে তো চিনছে, আলাউদ্দিন সাহেবও চিনছে। কিছু পোলাপান আইসা কইল, হুজুর কেন আইসেন কষ্ট কইরা, জানগা। কষ্টের অভিজ্ঞতাটা বললাম 2008-এ ধানমন্ডিতে। আলাউদ্দিন সাহেব আর আমি, আলাউদ্দিন সাহেব আছে মসজিদে আছে, সে আর আমি গেলাম, কষ্ট করে কেন আইসে, আমরা কষ্ট করে গেছি, এদের কষ্ট লাগছে, বুঝছেন না? কত বড় দয়ালু! এই দয়ালুদেরকে ঠ্যাঙ্গাইতে চাই কি নাই? আপনারা আছেন আমার সাথে? আছেন? বলো আল্লাহু আকবার। মানুষ তার অধিকার প্রয়োগ করবে, এত দয়া দেখানোর দরকার। কিন্তু তখন তো পরিস্থিতি, এরপরে তো 14, তারপরে আবার কি 18 আর 24, কষ্টে আর কোনো সময় তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, কোনো সময় আগের দিন হয়ে গেছে, আর যাওয়া লাগে নাই। তো এবার হয়তো বা ভোট দিতে কি, যদিও আমার ভোটটা কষ্টে এখান থেকে ট্রান্সফার করে এলাকায় নিয়ে নিছি, এখন আর নাই, কষ্টে আর কি। যেহেতু এখানে দয়ালু অনেক বেশি, এদেরকে তো আর ওই সময় পারি নাই ঠেঙ্গাইতে। বলছি ওই এলাকায় গেলে ও আমার ভোট যদি কেউ 14 গোষ্ঠী শুদ্ধ সাইজ করে দেব ইনশাআল্লাহ।
পারিবারিক এই ক্ষমতাটা আছে, আমার নাই, আমার পরিবারের এই ক্ষমতাটা আছে। তো এই জন্যে ওই এলাকায় নিয়ে গেছে। এই যে এখন যে ভোটটা আসছে, গণভোট, এটা হলো আমাদের আগামীর দিনগুলো কিভাবে চলবে এটা স্পষ্ট করার। কারণ পিছনের অভিজ্ঞতা বলে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, ডাকাত তৈরি হয়েছে, চোর সংঘবদ্ধভাবে তৈরি হয়েছে। আমরা চোর, ডাকাত আর ফ্যাসিস্ট দেখতে সুতরাং ভাগ্যের পরিবর্তন করার সময়টাকে কাজে লাগাতে রাজি আছেন? রাজি আছেন সবাই? কাজে লাগাবেন। কারণ ভাগ্যের পরিবর্তনের জন্য আপনি আমাকে কাজ করতে হবে। আদেশটা কার? কোরআনের দুইটা ঠিকানা দিলাম। আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন না নিজেরা চেষ্টা না করলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর নিজের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার কাছে? কার কাছে? এখন শুনেন, এখন সুযোগ আসলো কিছু বিষয় পরিবর্তনের জন্য কথা বলার। আপনি বললেন না না, ভোট টুট জায়েজ নাই, যাবো না। তাহলে এমন চেমা, এমন মুনাফিকি আচরণ করলে আল্লাহর কাছে কবিরা গুনাহের অপরাধী হতে হবে। দলিল কি? শুনে নেন। সূরাতুল বাকারা 2 নাম্বার সূরা, এর 283 নাম্বার আয়াত। সূরাতুল বাকারার 283 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী দেওয়ার সুযোগ আসলে গোপন রাখো না। বরং আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে সাক্ষী ঘোষণা করার সুযোগ পেয়েও গোপন থাকে, কয় জামু না, এ হলো আত্মায় পাপিষ্ট। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সুতরাং বিচরের দিনগুলোতে রাষ্ট্রযন্ত্র যেভাবে চলেছে এর কিছু মৌলিক পরিবর্তন আমরা চাই। কেন? পিছনের অতীত বলে ফ্যাসিস্ট, চোর, ডাকাত, ব্যাংক ডাকাত কি নাই? আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও আছে। আমি তো কষ্টের সাথে বলি, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে ডাকাত, চোর। এদেরকে চোর, ডাকাত বলি। আপনারাও বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন? এরা যাতে আর ফিরে না আসতে পারে এই জন্য সুযোগ এসেছে সাক্ষী দেয়ার। আপনি গেলেন না, আল্লাহ বলছেন, আয়াতটা পড়ে নেন, সূরাতুল বাকারার 283 নাম্বার আয়াতের শেষ অংশ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী দেওয়ার সুযোগ আছে, গোপন রেখো না। ওয়ামাই ইয়াকতুমহা, যে সাক্ষী গোপন রাখে, ফাইন্নাহু আসিমুন কলবু, ও আত্মার দিক থেকে পাপিষ্ঠ। আত্মায় পাপিষ্ঠ হলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা। শুধু তাই না, এটা হাদিস, তাবারানী 4167 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা, যখন কাউকে কোনো সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করা হয় আর সে যায় না, সে গোপন রাখে, তাইলে কানা কামান শাহিদা জোর, তাইলে সে মিথ্যা সাক্ষ্য দানকারী। এটা পাপ। এটা কি? সুতরাং গণভোট একটা সাক্ষী। আপনি চান পিছনের দিনগুলোর মতো রাষ্ট্র চলবে না, পরিবর্তন হোক। কি পরিবর্তন? দেখেন, সরকারিভাবে আমাদেরকে দেয়া হয়েছে এটা। এই যে এই জুলাই জাতীয় সনদ, গণভোট, আপনি হ্যাঁ বললে কি কি পরিবর্তন হবে এর অনেকগুলো বিষয়। এখান থেকে 1-2টা আপনাদের শোনাই, যে রাষ্ট্র পিছনের দিনগুলো কিভাবে চলেছে, হ্যাঁ সামনে কিভাবে চলুক আমরা চাই। একবারে প্রথম, সংবিধান সংশোধন এর যে বিষয়, প্রথম দেখুন আমাদের ভাষা। আমাদের 56,000 বর্গ মাইল এই ভূখণ্ডে রাষ্ট্রভাষা বাংলা বটে, কিন্তু আরো আঞ্চলিক ভাষা আছে না নাই? আছে না নাই? এই সংবিধানে এটা যুক্ত হবে। আপনি যদি হার পক্ষে দেন রাষ্ট্রভাষা বাংলা, তবে আঞ্চলিক ভাষাগুলো স্বীকৃত।
ও সকল আঞ্চলিক ভাষাকেও রাষ্ট্র স্বীকৃতি দেবে। কারণ আঞ্চলিক ভাষা পরিচয়। আল্লাহ বলছেন সূরা রুমের আয়াত, অমিন আয়াতিহি, এটা আল্লাহর নিদর্শন, ইখতিলাফ আলওয়ানিকুম ওয়া আলসিনাহ, গায়ের রঙের ভিন্নতা, মুখের ভাষার ভিন্নতা। ভাষা বুঝলে বোঝা যায় বাড়ি আমার সিলেট, ভাষা বুঝলে বোঝা যায় বাড়ি নোয়াখালী, ভাষা শুনলে বোঝা যায় চট্টগ্রাম, ভাষা বুঝলে বোঝা যায় ঢাকাইয়া কুট্টি, ভাষা বুঝলে সিলেটি কইছি তো, ভাষা বুঝলে শোনা যায় বরিশাল, মগুবাড়ি, ডাইলে লবক দেশ, এক দুইটা পারি আর কি, মনু, না এটা এইটা বুঝলেই বুঝবেন বরিশাল। এই যে আঞ্চলিক ভাষা, এটারও রাষ্ট্রের, কারণ বাংলাদেশে অনেকেই আঞ্চলিক ভাষাকে মস্কারি করে, করা যাবে না। এটা কার নিদর্শন? আপনি যদি হার পক্ষে ভোট দেন, সংবিধান এটা যুক্ত হবে। 2 নাম্বার, আমাদের নাগরিকদের পরিচয়। আপনারা জানেন পিছনের দিনগুলোতে অনেক রাজনীতি হয়েছে, বাঙালি বাঙালি না বাংলাদেশি। যদি বাঙালি বলে তাহলে অন্য ভাষায় কথা বলে সে আমার রাষ্ট্রের নাগরিকত্ব আর পায় না। ভাষা দিয়ে জাতীয়তা নাগরিকত্ব হয় না, ভূখণ্ড দিয়ে জাতীয়তা নাগরিকত্ব। আপনি যদি, কারণ পিছনের দিনগুলোতে অনেক অসভ্য মূর্খরা বাঙালি 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 বলে কি করেছে, আমার রাষ্ট্রের সকল মানুষ হবে বাংলাদেশি। সংবিধানে ছিল না, এটা নাই। আপনি যদি হার পক্ষে ভোট দেন তাহলে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদের 6-2 বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি না, বাংলাদেশের নাগরিক বাংলাদেশি হিসেবে পরিচিত হবে। চান না? চান না? সুতরাং স্পষ্ট এটা। শুধু তাই না, তারপরে দেখুন সংবিধান সংশোধন, যে ক্ষমতায় আসে যেমন ইচ্ছা কাইটা সিরা একেবারে 12টা 13টা 17টা বাজাই দিচ্ছে। কিন্তু যদি আপনি হার পক্ষে ভোট দেন তাহলে আসবে সংশোধনে, সংবিধান সংশোধনে অবশ্যই নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 কক্ষেরই 2/3 অনুমোদন লাগবে। তাইলে মনের মতো কাটাছিরা কেউ করিতে পারিবেন, চোর আর ডাকাত আর শয়তানি করতে পারিবেন, আরো অনেকগুলো বিষয়। সুতরাং এই যে সংবিধান সংশোধনের বিষয়গুলোর সাথে জরুরি অবস্থা ঘোষণা, যে কেউ ক্ষমতায় জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে না। জরুরি অবস্থা ঘোষণার জন্যে অবশ্যই সংবিধান সংশোধন হবে। মানুষের মৌলিক অধিকার যদি খর্ব করতে হয় তাহলে সকল রাজনৈতিক ঐক্যমত লাগবে। তাইলে ওই বিরোধী দল দমনে যেমন ইচ্ছা তাহা করিতে, বাংলাদেশে ছিল না, বলেছিলাম, আমি নিজেও খুতবায় বলেছি, আলোচনায় বলেছি, যদি অক্সিজেন সরকারি দলের ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশে বিরোধী দল কেউ বেঁচে থাকতে, আপনারা মনে হয় কেউ নাই বাংলাদেশে। বিগত সেশনগুলোতে, বিগত রেজিমে দেখছেন না, সব বন্ধ করে। এমনকি সরকার প্রধান তার শপথের ভিতরে থেকে তিনি বলেছে বিদ্যুৎ বন্ধ করে দেব, পানি বন্ধ করে দেব। শুনেন নাই? বাংলাদেশের সংবিধান দ্বারাও এটা, যদি ক্ষমতায় শপথের ভিতরে থেকে এমন কথা কেউ বলে, ওর আর ক্ষমতায় থাকার অধিকার থাকে না। কিন্তু আপনারা কিছু কইছিলেন? তার মানে সব বরাবর আসছিল। চোর আর ডাকাত নিজেকে সাউথ বলতো, আর ওই বিখ্যাত গল্পের মতো চোর যখন উঠানে আমি তখন বারান্দায়, চোর যখন বারান্দায় আমি তখন মেইন করি, চোর যখন মেইন করে আমি পিছনের দরওয়াজা দিয়ে পালাইয়া গেলাম। সব পলাতক ছিল। এমন অবস্থা যদি আর ফিরে আসুক চান না, তাইলে হাই ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার ইচ্ছা করলেই বন্ধ করতে পারবে না। হ্যাঁ,
রাষ্ট্র পরিচালনা সংবিধান আরো বেশ কয়েকটা আছে, সব বললাম না, আপনারা অনেক সচেতন, কিন্তু কয়েকটা মৌলিক পয়েন্ট শুধু রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে দেখুন। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে প্রতিস্থাপিত হবে। আগে অনেক উল্টাপাল্টা আছে, এখন হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা হায় ভোট দিলে এটা হবে, আর নাইলে সমাজতন্ত্র আছে, আর নাইলে অনেক শয়তানি বান্দরামি আছে। সুতরাং হার পক্ষে আসেননি, পরিবর্তন চান। শুধু তাই না, এটাও হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান এবং মর্যাদা। সংবিধানে যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহুজাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশী হিসেবে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে। এটা চান না? চান না? পাহাড়ি সমতলি কিচ্ছু নাই, বাংলাদেশী সমান অধিকার চান না? চান না? পিছনে করা হয় নাই। শুধু তাই না, আরো অনেক কথা। রাষ্ট্রপতি দেখুন, অনেক বড় সম্মানের একটা পদ, কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই দুই কক্ষেই নির্বাচিত হতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, এখন তো রাষ্ট্রপতি টুটু জগন্নাথ, এটা বুঝছেন নি আপনারা? ঢাল তলোয়ার কিচ্ছু নাই সর্দার, বুঝছেন? কিন্তু না, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য হওয়া উচিত না? উচিত না? পিছনের দিনগুলো দেখছেন না? এমন লোক রাষ্ট্রপতি হয়েছে যে পায়ে ধরে সালাম করত। পদধূলি নেওয়া যদি রাষ্ট্রপতির যোগ্যতা হয়, এই রকম রাষ্ট্রপতি দরকার? বলেন দরকার? বড় 1757 সনের আওয়াজ কইলে হইবে না, 24-এর আওয়াজে বলতে হবে দরকার, দরকার। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাময় সম্মানের প্রতীক, মেরুদণ্ডওয়ালা মানুষ, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন মানুষ হবে, পদধূলি নেওয়া হয়। আমাদের জন্য দুর্ভাগ্য, এই দিনটা যাতে আর না ফিরে আসে। চান না? চান না? শুধু তাই না, দেখুন আমাদের সংবিধানের আইনের কারণে রাষ্ট্রপতি জাহান্নামে যাবে কয়েকজন। কারণ রাষ্ট্র, কেন বলছি মনে করবেন না আমি সার্টিফিকেট দিয়ে দাও, আইন আইন বলে, কারণ হত্যাকারীকে মাফ করে দিছে। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন বলছে ও হত্যাকারী, সর্বোচ্চ বিচারে প্রমাণিত হয়েছে কি খুনি। রাষ্ট্রপতি কি? এই মাপের অধিকার আল্লাহ, আল্লাহ এবং তার রাসূল। শর্ত, যে নিহত হয়েছে তার পরিবার যদি ক্ষমা করে, এইটা সংবিধানে যুক্ত হোক। চান না? চান না? এটা হা ভোট দিলে যুক্ত হবে। রাষ্ট্রপতির বাবার ক্ষমতা নাই, মাফ করে দেয়। শর্ত, নিহতের পরিবার যদি বলে রক্ত মূল্য দাও, তাইলে ঠিক আছে, মাফ করব, শর্ত। রাষ্ট্রপতির এই ক্ষমতা আল্লাহ এবং রাসূল দেন নাই। আমাদের সংবিধানে দিয়া যারা 18 জন, 20 জন, 22 জন এভাবে মাফ করছে, খবর আছে। কিয়ামতের মাঠে কি আপনারা নাই? আমার সাথে নাই? আছেন? সুতরাং আমাদের রাষ্ট্রপতি অপরাধ করে আল্লাহর দরবারে পাপী হইব, এই কথা তো আমাদের সংবিধানে থাকতে দেয়া যাবে না। সুতরাং হা দিলে এটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ ছাড়া ক্ষমা করার অধিকার নাই, নাই, নাই। এটা যুক্ত হোক। চান তো আপনারা? দেখুন, এবার প্রধানমন্ত্রী আর তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ 2 বার, 10 বছর, এর বেশি এখন কি? এখন একেবারে আজরাইলের সাক্ষাৎ পর্যন্ত রেজিস্ট্রি করে নয়।
আর এই জন্যে ফ্যাসিস্ট। যদি বুঝে 10 বছর পরে আম পাবলিক হইতেইব, তখন পাবলিকে জাম দিব, জাম। এই ভয়টাও কাজ করবে। বাংলাদেশের পিছনের শয়তানি বাদরামি থেকে আগামীর দিনটা ভালো করার জন্যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে, এটা হা ভোট দিলে যুক্ত হবে। শুধু তাই না, যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি আবার দলের প্রধান, সব প্রধান তিনি, রাজার চেয়ে বড়। ওরে বাবা, অনেক রাজা। আমি বিশ্বাস করেন, আল্লাহ আমার নিজের টাকায় না, বিভিন্ন কারণেই পৃথিবীর অনেক রাষ্ট্র সরকার প্রধান, রাজা, এদের সাথে দেখা হয়েছে। আমার একটা স্মৃতি, একবার একজন সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, সাংবিধানিক রাজা, তিনি বললেন, ইউ আর ফ্রম বাংলাদেশ? আমি বললাম ইয়েস। কয়, তোমার দেশের প্রধানমন্ত্রী তো আমাদের চেয়ে বেশি ক্ষমতাশালী। ঠিক না বেঠিক বলেন? আর আপনারা মনে আমার সাথে না আছেন? পিছনে ছিল না? ছিল না? সব ক্ষমতা এক জায়গায়, সবাইরে খাওয়ায়, সবাইরে এই করে সেই করে, কত কিছু, সব এক জায়গায় থাকা উচিত? বলেন উচিত? দলের প্রধানমন্ত্রী হলে দলের প্রধান থাকতে পারবে না। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি দলীয় প্রধান থাকতে পারবে, হ্যাঁ ভোট দিলে এটা হবে। তাইলে আর ফ্যাসিস্ট জন্ম নেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আমাদের, আমি বলছি, আমার আত্মীয় স্বজনও যেহেতু চুর ডাকাত আছে, আপনাদেরও চেয়ারে বসলে বুইলা যায়। এই জন্যে সরকারে থাকলে, ক্ষমতা পাইলে নিজের পক্ষ ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য নির্বাচন একটা অঘোষিত, ঘোষণা করে নাই এমন দলীয় পরিচয় নাই, এমন নির্দলীয় মানুষদের তত্ত্বাবধানে স্বাধীনতার পর থেকে যে কয়টা নির্বাচন দলীয় পরিচয়বিহীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সব কয়টাই পরিচ্ছন্ন হয়েছে। বলেন ঠিক না? কিন্তু ক্ষমতায় গিয়া আর তত্ত্বাবধায়ক চিনে না, কয় পাগল নাকি কি নিরপেক্ষ। এখন পাগলামি হয়েছে না? এমন হয়েছে এখন আর দেশেই নাই বেটা তুই, এখন হয়েছে এখন কাকা বাইরে যায়, এখন দেশে নাই। তো এমন যাতে আর ডাকাত বাংলাদেশে না আসে, হা ভোট দিতে হবে না? হবে না? তত্ত্বাবধায়ক সরকার। তবে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা কিভাবে পদ হবে এটাও স্পষ্ট। হ্যাঁ, এগুলা সকল রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে হয়েছে। আইনসভা সংবিধান সংশোধনের সাথে জড়িত বাংলাদেশে কেবল একটা আছে, যেখানে এমপি হয়েছে এমন লোক বলেছে, মাননীয় ব্রিজ, আমি একটা স্পিকার চাই। বলেছে, বক্তব্য কাগজে লেখা, দেখে দেখে পাঠ করার শিক্ষাগত যোগ্যতা নাই, এমপি হয়ে গেছে। বুঝছে না? এরা আবার আইন বানাবে কি? এ তো নিজেই গাইন, আইন কি বানাবে? এমন অশিক্ষিত মূর্খ আর যাতে যেতে না পারে। হ্যাঁ, এই জন্যে সংবিধান সংশোধন করে নিম্নকক্ষ, উচ্চকক্ষ, শিক্ষিত এক্সপার্ট। উচ্চকক্ষে কারা যাবে? ওরা মানুষের ভোট চাইবে না, ওদের কাছে যায় রাজনৈতিক দল বলবে, তুমি এক্সপার্ট, আসো আমার পক্ষে, উচ্চকক্ষে যাবা। এমন শিক্ষিত, পেশাদারী, যোগ্যতা সম্পন্ন মানুষরাও আইন প্রণয়নে অবদান রাখুক। চান না? যদি চান তাহলে হাই ভোট দিতে হবে। শুধু তাই না, আরো অনেকগুলো পয়েন্ট আশা করি আপনারা, যেমন বিচার ব্যবস্থা, সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল হবে, নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশনে নিয়োগ, দুর্নীতি দমন কমিশন। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কয়েকজন দুর্নীতি দমন ব্যুরো অথবা কমিশনে সার্থক চেয়ারম্যান এসেছে, বর্তমানে যিনি এর মধ্যে একজন। বর্তমান দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান, আল্লাহ তারে রহম করুন, বলেন আমিন। এই পদে বসে এমন শক্ত কথা অবস্থান এর আগে অনেকেই, তবে হাসান মাসুদ চৌধুরী, সাবেক সেনাপ্রধান, দুর্নীতি দমন কমিশন,
এই যে অ্যাবনর্ম কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে তিনি ছিলেন, তিনিও কিছু নিয়েছিলেন, যদিও তার সময় আবার মেজর জেনারেল মতিন, নামটা বললাম, চট্টগ্রামের লোক, তিনি আবার বলছিলেন ওনারা চুনুপুটি ধরবেন না, রাঘব বোয়াল ধরবেন, কিন্তু পরে দেখলাম নিজেই রাঘব বোয়াল, ইতিহাস বুঝলেন না। তো সুতরাং দুর্নীতি দমন কমিশন স্বাধীন হোক, চান না, তাই বাংলাদেশের গণভোট 12 তারিখে এমপি পদে কারে কি দেবেন ওইটা আলাদা আপনার বিবেচনার বিষয়, আমি এ ব্যাপারে কথা বলতে যাচ্ছি না। তবে অবশ্যই আপনাদেরকে একজন ইমাম খতিব হিসেবে, দায় হিসেবে, দায়িত্ব হিসেবে এবং সরকার প্রধানের অনুরোধ, নির্দেশনা, আবেদনের প্রেক্ষিতে বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রর পিছনের দিনগুলো যেভাবে চলেছে, চোর আর ডাকাত, অসভ্য মূর্খরা যেভাবে ক্ষমতায় বসেছে, আমরা চাই পরিবর্তন হোক না চান না। সুতরাং এই পরিবর্তন চাইলে সংবিধান সংশোধন অনেক, আবার পিছনের ডাকাতরা না ভোটের পক্ষে কথা বলতেছে, ওরা পিছনের ডাকাত, চোর আর ডাকাতের ভাই বেরাদার, চিনে রাখবেন। অবশ্যই পরিবর্তন আমরা চাই না বলেন, পরিবর্তনের পক্ষে আছেন? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আর হ্যাঁ, আমরাই আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কাছে সাক্ষী চাওয়া হয়েছে, আমরা গোপন রাখবো না, অবশ্যই পরিবর্তনের পক্ষে আসি না নাই। আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।